আজ বানাবো লোটে মাছের পকোড়া। লম্বা লম্বা করে কেটে নেওয়া রয়েছে, বড় হলে ছোট সাইজে করে নেবে। আমি দেবো এবার পাতি লেবু, 1 কিলোর জন্য একটা গোটা লেবু, আর 500 হলে হাফ চা দিয়ে মেখে রেখে দেবো 5 মিনিট। হাত দিয়ে মাখালেই সবচেয়ে ভালো বেটার হবে। তারপরে মেখে রেখে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পর মিক্সিতে এবার একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে নিয়ে মিক্সড করে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতনই দিতে পারেন। এবার দিয়ে দেবো লোটে মাছটাতে মশলাটা পুরোটা মাখিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট ঢাকা দিয়ে এতে দিতে হবে গুঁড়ো লঙ্কা। দিতে পারো, নাও দিতে পারো, আমি মন চাইলে দিতে পারে, নাও দিতে পারে। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতনই ইউজ করবেন। এতে দেবো এবার হলুদ, একটু ধনে গুঁড়ো, তারপরে এটা দিয়েও মাখিয়ে নুনটা পরিমাণ মতন দেবেন, কারণ লোটে মাছে নুন বেশিরভাগ দেওয়া থাকে, তাই নিজের স্বাদ মতনই নুনটা ইউজ করবেন। ঠিক আছে, এগুলো ফের হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এতে দেবো কর্নফ্লাওয়ারটা সবচেয়ে বেস্ট। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে, নইলে কিন্তু বেশি জলও হবে না, বেশি টাইটও হবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে কর্নফ্লাওয়ারটা সবচেয়ে বেশি পরিমাণ মতনই দিতে হবে। এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আরও আধা ঘন্টা রেখে দিতে হবে, নইলে কিন্তু মরিচ ময়লাটা ঠিকঠাক ঢুকবে না, ঢোকার জন্য দিতে হবে। এটা রাখার পর আমি কর্নফ্লাওয়ারের প্যাকেটও ইউজ করেছি, আর খানিকটা লুজও ইউজ করেছি, কারণ কর্নফ্লাওয়ারটা প্যাকেটটাও বেটার হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে, অবশ্যই। তারপরে আমি আধা ঘন্টা পর চাটু গরম বসিয়ে দিয়েছি প্যান। এতে চাটুটা গরম হয়ে গেলে প্যানটা আর একটু গরম করে নিয়ে তেলটা পরিমাণ মতন দিতে হবে, নইলে কিন্তু তেল কম বেশি হলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে। রিফাইন তেলে ভাজলেও সুবিধা। সর্ষের তেল ইউজ অনেকে করতে পারে, নাও করতে পারে, রিফাইন দিয়ে করলেই বেস্ট হবে। 5 মিনিট তেলটা গরম হয়ে গেলে দেখে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা। দেওয়ার পর একটা ঢাকনা খুলে একটা করে পরিমাণ মতন আরেকটু মেখে ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পর তেলে একটা করে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি করে ছাড়ছি, সেইভাবেই একটা করে দিলে বড় মাছ হলে সাইজ ছোটও করে নিতে পারে। মোটা নিয়েড়ে হলেও, আমার সরু নিয়েড়ে বলে আমি গোটাই রেখেছি। একটা করে ছেড়ে দেবে। তেল যদি বেশি গরম বলে মনে হয়, গ্যাস কমিয়ে দেবেন। দেওয়ার পর সবগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসটা আবার বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এপিট ওপিট করে ভেজে নেবেন, এদিক ওদিক করে। দেওয়ার পর বেশ লাল লাল হয়ে গেলে এক পিস করে তুলে নেবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ওরকম লাল হলে একটা করে ঝুরঝুরেই উঠবে। যদি মনে হয় প্যানে বেশি 2-3টে করে দিয়ে ভাজবেন, তাও ভাজতে পারে, তাহলে এপিট ওপিট করে উল্টাতে সুবিধা হবে। ভেজে তুলে নিলে ক্রাঞ্চিও হবে, মচমচেও হবে। সার্ভ করার সময় পুরো একদম মচমচে। পারলে কিছু পেপারও ইউজ করতে পারেন, যেহেতু তেল থাকে, তেলটার জন্য। এখন
কীরকম ক্রাঞ্চি হয়েছে, মচমচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে একটা।